হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন বাসা থেকে বের হলাম সকাল সকাল। ঠান্ডা। তো সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। হালকা হালকা বাতাস। দুবাই শহরটা অনেক সুন্দর। সকাল সকাল হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা বাতাস। আজকে যাচ্ছি, প্রথমে তাসিলে যাব, তারপর যাব দুবাই কোর্টে একটা বন্ধুর সমস্যা আছে, ওদের একটু সমাধান করার জন্য। এই জন্য আজকে সকাল সকাল বের হলাম। কখনো কিন্তু বের হয় না সকাল সকাল। আমি সবসময় বের হই 10:30টার দিকে। আজকে একটু সকালে বের হলাম, তো আপনাদেরকে একটু দেখালাম। অনেক সুন্দর দুবাই শহরটা। আর সকালে উঠলে তো আরো অনেক মজা। আর একটু সকালে উঠলে ফজর নামাজের পরে অনেক মজা হয়। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইবার করে দিবেন। আপনাদের কাছে এটাই চাওয়া আমার, আর কিছু চাওয়া নাই। মানুষ কাছে যাওয়ার জন্য প্রস্তুত। আমি যাবো এদিক দিয়ে। এটা হচ্ছে বানিয়াস মেট্রো স্টেশন। হে আল্লাহ, আসলে খুব সুন্দর শহরটা। সব মানুষ ব্যস্ত যার যার কাজে যাওয়ার জন্য। সব গাড়ি আর গাড়ি। এটা হচ্ছে দুবাইয়ের কবরস্থান, অনেক বিশাল। আমি এখন যাব ফিশন রোডের দিকে। অনেক বিরাট একটা কবরস্থান। একদিন সকালে মানুষজন কম, কিন্তু সবাই কাজে যাওয়ার জন্য ব্যস্ত। অনেক সুন্দর। আসলে মানুষ বলে বিদেশ নাকি অনেক মজা, অনেক সুখ, কিন্তু বিদেশটা হলো অনেক কঠিন, বাস্তবে অনেক কঠিন। মা বাপকে ছেড়ে আমরা বিদেশে চলে আসি, কারণ টাকা পয়সা ইনকাম করে তাদেরকে দেব, তাদের সুখের জন্য আমরা অনেক কিছু করি। কিন্তু বিদেশ বলতেই কষ্ট। যারা বিদেশে আসেন নাই তারা কখনো বুঝবেন না, আর যারা বিদেশে চলে আসছেন অবশ্যই তারা বুঝতে পারবেন বিদেশ মানে কি। বিদেশ মানে অনেক যন্ত্রণা। সেটা যারা বিদেশে আসছে তারাই জানে বিদেশ অনেক কষ্ট দিন যাপন করে মানুষ। আর আজকাল কি বলবো, অনেক নতুন নতুন বাইরে আসতেছে বিদেশের মধ্যে।
কোনো কাজ কাম নাই, মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। যাদের কাজ আছে তারাও এখন অনেক কষ্টের মধ্যে আছে, অনেক টেনশনের মধ্যে আছে, কারণ এখন কাজ কমে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে, কখন না কখন চাকরি চলে যায়, এটা নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে থাকে সবাই। দেখেন, আমি আপনাদেরকে বললাম না প্রথমে, অনেক বিরাট, অনেক বিশাল একটা কবরস্থান। ছেলে মেয়ে সবাই ব্যস্ত, সাইকেল নিয়ে ব্যস্ত, কেউ গাড়ি নিয়ে ব্যস্ত, কে পায়ে হেঁটে যাচ্ছে, এক একজন এক এক রকম করে তাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছে, কাজের জায়গায়।